আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আছি, বাচ্চা-কাচ্চাকে সামলে টুকিটাকি সেলাই করি, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এভাবেই চলছে আমার দিন। আর আমি হচ্ছে টুকরা কাপড় দিয়ে কাজ করতে খুবই পছন্দ করি। ইউনিক কিছু করতে আমার খুবই ভালো লাগে। আমার চ্যানেলে একটু ভালো করে ঘুরে আসলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমি হচ্ছে কোনো কামিজ সেলাইয়ের পরে যেসব কাপড় থাকে বা টুকরা-টাকরি যেসব কাপড় থাকে আমি সেগুলো দিয়েই কাজ করতে বেশি পছন্দ করি। আমার এই কামিজের কাপড়টা এই সাদার মধ্যে যে গোলাপি প্রিন্ট, এটা আমি অনেক আগে পরেছি, মানে আমার বিয়ের পর তখন। তো এখান থেকে প্রায় ভালোই পরিমাণে একটু কাপড় বেঁচে গিয়েছিল। তো আমি ভাবলাম যে যেহেতু গোলাপি কালারেরও কাপড় আছে, আমি সেটার সাথেই একটু ম্যাচিং করে একটা জামা বানাই। আর কাপড়টা মানে এত কমও ছিল না, আবার খুব বেশিও ছিল না। তো আমি এটা যে জামাটা এখন বানাচ্ছি, এটা একটা 3 বছরের মেয়ে বাচ্চা পরতে পারবে। তো আমি হচ্ছে নিচে দিয়েও জোড়া দিয়েছি, কুচির কাপড়ও একটু জোড়া লাগিয়ে রেখেছি আগে। আর উপরের যেই বুকের কাপড়টা বা পিঠের যে কাপড়টা, ওগুলো আমি আগে একটু জোড়া দিয়ে নিয়েছি। আর আমি বরাবরই কিন্তু আগে জোড়া দিতে কাপড় পছন্দ করি, তারপরে হচ্ছে আমি কাটিং করি। এতে করে আমার সুবিধা হয়। আপনারা কিভাবে সেলাই করেন টুকরা কাপড় অবশ্যই শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা টুকরা কাপড় দিয়ে কী করেন, কিভাবে ইউজ করেন, আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এতে করে আমিও নতুন নতুন কিছু আইডিয়া পাবো। তো আমার এই যে কাটা হয়ে গিয়েছে, এখন আমি মাঝখানে কাটমার্ক দিয়ে নিব। কুচির কাপড় আমি মাঝখানে কাটমার্ক দিয়ে নিব, তারপরে হচ্ছে আমি কুচি দিব। তো আমি কিন্তু এভাবেই কুচি বসাতে পছন্দ করি, আর আমার কাছে সুন্দরও লাগে এভাবে হাতে কুচি বসাতে। কাটমার্ক দেওয়ার পরে আমি এই যে বুকের কাপড়ের সাথে কুচির কাপড়টা এক জায়গায় ধরলাম, প্রথম থেকে ধরলাম। তারপরে হচ্ছে এই যে কাটমার্কের সাথে কাটমার্ক মিলাবো। আর এই মাঝখানের যে কাপড়টুক, এগুলো হচ্ছে সব হবে কুচি। এভাবে কুচি দিলে চারপাশেই কিন্তু সমানভাবে পড়বে কুচিগুলো। আপনারা কিভাবে কুচি দিতে পছন্দ করেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তবে আমার কাছে এভাবেই কুচি দিতে ভালো লাগে। আমার মেশিনের কুচিটা হচ্ছে সুন্দর হয় না, মানে বেশি কুচকানো মনে হয়। আর এই কুচিটা হচ্ছে আমার কাছে ভালো লাগে, কারণ বড় বড় দেখা যায়। আর দিতেও আমার কাছে সুবিধা মনে হয়, কারণ চারপাশেই হচ্ছে কুচিটা সুন্দরভাবে পড়ে। তো ঠিক একইভাবে আমি হচ্ছে পিছনের কাপড়টা তো একটা কাটমার্ক দিয়ে নিলাম, আর পিছনের কাপড়টা একটু হচ্ছে, যেহেতু আমি পায়জামার কাপড় থেকে জোড়া দিয়েছি, এটা একটু সোজা করে নিলাম। যেহেতু এটা কুচির কাপড়, এটা নিচে থাকবে, এটা আসলে না কাটলেও তেমন সমস্যা হতো না, কিন্তু আমার মনে হলো একটু আমি কেটে ফেলি। তো আমি একটু সাইড থেকে একটু কেটে সমান করে নিলাম। আর যেই পিঠের কাপড় যেটা, এটা তো 2 পার্ট থাকে, তো এটাকে আমি একটু জোড়া দিয়ে আগে একসাথে করে নিলাম, যাতে করে আমার কুচি বসাতে সুবিধা হয়। তো দেখেন আমি কিভাবে কুচি বসাচ্ছি। তো কুচি বসানো শেষে আমি এখন পাইপেন বসাবো। কাদও জোড়া দেওয়া হয়ে গিয়েছে। তো পাইপেন কিন্তু আমি সব সময় বেবি ফ্রকে যেটা করি, আমি পেছন দিকে বসিয়ে তারপরে সামনের দিকে এনে ভেঙে তারপরে আমি সেলাই করি। আর পাইপেন কিন্তু এভাবে দিলে একটু মোটাও দেখা যায় আর ভালোও দেখা যায়। তো আমি পিছনের পার্টে আগে হচ্ছে লাগিয়ে নিলাম, এরপরে আমি ভেঙে সামনের পার্টে লাগিয়ে দিব, একটু মোটা দেখা যাবে আর সেটা কিন্তু খুবই সুন্দর দেখা যাবে। আমি 2 হাত এবং গলা মানে তিনোটাতেই কিন্তু আমি এভাবেই পাইপেন দিব। তো এই যে আমার কিন্তু বেবি ফ্রকটা কিন্তু সেলাই করা শেষ। তো আমার বেবি ফ্রকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যেহেতু আমার কাপড় হচ্ছে গোলাপি কালারটা বেশি একটা ছিল না, তো আমি অন্য একটা গোলাপি কালার থেকে হচ্ছে ফিতা নিয়ে বানিয়েছি, চিকন করে দিয়েছি। তো ভিডিওগুলো যদি একটুও ভালো লেগে থাকে আমার চ্যানেলের, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও দিব আপনারা সাথে সাথে দেখতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।